মানুষ যা চেষ্টা করে তাই পাবে, মানুষ যা চেষ্টা করে তাই পাবে, আর যার চেষ্টার ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চূড়ান্তভাবে প্রদান করবেন। সে কারণে আমি আপনাদেরকে শুরুতেই এই নাসিহাটি করতে চাই যে নিজের মন খারাপ করে যে না আমারই দিয়ে হবে না, এরকম চিন্তা করার কোনো কারণ নাই। অবশ্যই আপনাদেরকে দিয়ে হবে। মনে রাখবেন, কোন মুসলমানের বৈশিষ্ট্য আলস্য হতে পারে না। মুনাফিকরা তারা অলস, তাদের অন্তরে ঈমান নাই, এ কারণে তারা অলসতার মধ্যে তাদের সময় কাটায়। সব জায়গায় তারা আলস্য ভরে তারা বসে, আলস্য ভরে তারা কাজ করে, অলসতার সাথে তারা কথা শুনে, তাদের মধ্যে সেই দৃষ্টিও নাই, সে আন্তরিকতাও নাই, এবং তাদের মধ্যে সেই ক্ষিপ্রতাও নাই। মুমিনরা হয় প্রচন্ড তীব্র এবং তারা হয় প্রচন্ড গতি সম্পন্ন। এই যে গতির কথা শুনেছেন না, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা সবার আগে থাকে তারাই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। মুমিনদের অন্তর তার শরীরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি ইন্নামাল আমালু বিন্নিয়াত। একজন মুমিন তার নিয়তের মাধ্যমে এগিয়ে যায়। সাধারণ মানুষের চেয়ে একজন শক্তিশালী ঈমানদার আমল একই, কিন্তু নিয়তের কারণে সে এগিয়ে যায়। এবং এই কারণে নবীদেরকে আল্লাহ তাআলা বলেছেন তারা ছিল মুখলিস, ইন্নাহু কানা মুখলিসাও ওয়া কানা রাসূলান নাবিয়্যা। মুখলিস, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মুখলিস, এই ইখলাসের কারণে তারা অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে যেতেন। ইখলাস হচ্ছে নিয়তের নাম। আপনি নিয়ত করেন, আপনি যদি রবের সন্তুষ্টির প্রতি যদি আপনি দাঁড়াতে পারেন, দৌড়াতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনটাকে সুখ, শান্তি, পরিতৃপ্তি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন। কবি কোরআনে বলেছেন ফালাইতাকা তাহলু ওয়াল হায়াতু মারিরাতুন ওয়ালাইতাকা তারদা ওয়াল আনামু গিদাবু লাইতাল্লাযী বাইনি ওয়া বাইনাকা আমিরুন ওয়া বাইনি ওয়া বাইনাল আলামিন খারাবু। হে আল্লাহ, গোটা দুনিয়া, গোটা জীবন যদি আমার জন্য তিক্ততা পূর্ণ হয়, প্রচন্ড তিক্ততা পূর্ণ গোটা জীবন, তারপরও আপনি যদি আমার থাকেন তাহলে গোটা জীবন আমার জন্য মিষ্টি হয়ে যাবে। হে আল্লাহ, গোটা পৃথিবীর সকল মানুষ যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে আমি কাউকে পরোয়া করি না। হে আল্লাহ, গোটা পৃথিবীর সকল মানুষের সাথে যদি আমার সম্পর্ক নষ্ট হয়, আপনার সাথে যদি আমার সম্পর্ক ঠিক থাকে, তাহলে আমি কারো নিয়ে পরোয়া করি না, আমার কোনো টেনশন নাই। ঈমানদারদের অবস্থা এরকম, আল্লাহর সাথে তারা সম্পর্ক নষ্ট করে না, মানুষের সাথে সম্পর্ক নষ্ট হোক। আর আমরা আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করি মানুষের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য। ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে না, কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, গোটা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পক্ষে তৈরি করে দেবেন, যদি আল্লাহকে আপনার পক্ষে আপনি রাখতে পারেন। আর আল্লাহকে আপনার পক্ষে রাখার জন্য আপনাকে কাজ করা লাগবে। আল্লাহকে আপনার পক্ষে রাখার জন্য আপনাকে কাজ করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আপনাকে করতে হবে। প্রিয় ভাইরা, আমি সেই কারণে আপনাদেরকে যে কথাই বলতে চাই, প্রিয় ভাইরা, রমাদানের পর মসজিদকে আঁকড়ে ধরুন। রমাদানের পর মসজিদকে আঁকড়ে ধরুন, মসজিদকে আপনাদের ঠিকানা বানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদিরু বিল আমালি ফিতরান কাকাতাইল লাইলিল মুসলিম। তোমাদের কাছে অন্ধকার রাতের টুকরার মতো ফিতনাগুলো আসার পূর্বে তোমরা ভালো কাজগুলো দ্রুত করা শুরু করে দাও। চারিদিকে দেখেন না ফিতনার পরিস্থিতি কি? ঈমান যায় যায় একটা অবস্থা, প্রত্যেকটা সেকেন্ডেই, প্রতিটি সেকেন্ডে আমাদের ঈমান যায় যায় অবস্থা। এই অবস্থায় আমাদেরকে ঈমান বাঁচাতে হলে মসজিদে বেশি বেশি আসতে হবে। মসজিদ মানে হলো সালাত, মসজিদ মানে আল্লাহর জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাযালিকুমুর রিবাত। প্রিয় ভাইরা বোনেরা, ইন্তেজারুস সালাত আজকে কই? এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা, এটা কই আজকে? কেন সেই অনুভূতি আমাদের মাঝে নাই? একটি নামাজ শেষ হয়ে গেছে, আরেকটা নামাজের জন্য অপেক্ষায় থাকা। ফজরের পরে আপনি ইশরাকের জন্য, ইশরাকের পর আপনি দোহার জন্য, দোহার পর আপনি জোহরের জন্য, জোহরের পর আসরের জন্য, আসরের পর মাগরিবের জন্য, মাগরিবের পর এশার জন্য। এই অপেক্ষা কই? এশার পরে তাহাজ্জুদের জন্য অপেক্ষা কই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো তাই করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন, সীমান্তে যারা পাহারা দেয় তারা যেমনি ভাবে সদা সর্বদা অটল প্রহরীর মতো থাকে, তেমনি ভাবে আপনি যদি এক নামাজ থেকে আরেক নামাজের জন্য এরকম অপেক্ষায় থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একজন সীমান্ত প্রহরী 24 ঘন্টা সীমান্ত পাহারা দেওয়ার কারণে যে সম্মান মর্যাদা পাবে, এইরকম সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। শুধু তাই না, এইভাবে আপনাকে প্রোটেকশন প্রদান করবেন। আপনাকে শয়তান আর কোনোভাবে আক্রমণ করতে পারবে না, কারণ আপনি তো প্রহরায় রয়েছেন, আপনি পাহারাদার, আপনি নিজের ঈমানকে আপনি পাহারা দিচ্ছেন। ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের যৌবন থাকতে তোমরা নামাজকে দীর্ঘ করো, লম্বা করো, লম্বা সময় জুড়ে তোমরা নামাজ আদায় করো, এবং তারপর
আবু ইসহাক তিনি বর্ণনা করছেন, আবু ইসহাক আস-সাবিঈ রাহিমাহুল্লাহ যখন তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন তখন তিনি কাঁদতেন আর আক্ষেপ করে বলতেন, আহারে বৃদ্ধ হয়ে গেছে, আগের মতো করে লম্বা নামাজ আদায় করতে পারি না, এখন কেবল এক রাকাতে সূরা বাকারা আর সূরা আলে ইমরান পড়তে পারি, তার চেয়ে বেশি পড়তে পারি না। তাইলে এর আগে কি পড়তেন? বৃদ্ধ হয়ে যাওয়ার পরে কাঁদে কাঁদে বলতেছেন যে এখন কেবল সূরা বাকারা আলে ইমরান পড়তে পারি, তার চেয়ে বেশি পড়তে পারতাম আগে। কিভাবে পড়তেন? তাদের ইবাদতের মাত্রা কি ছিল? তাদের ইবাদতের মাত্রা কি ছিল? প্রিয় ভাইরা, মোবাইল আসার পূর্বে মসজিদগুলো আমাদের জন্য সত্যিকার অর্থে আমাদের ঘর ছিল, আমাদের আবাসন ছিল। এবং মোবাইলগুলো আসার পূর্বে আমাদের পকেটে ছোট ছোট মুসাফ থাকতো, যেমন আমার পকেটে থাকতো ছোট ছোট মুসাফ, খুঁজতাম। সৌদি আরবে গেলেও দেখতাম এই ছোট ছোট কত ছোট মুসাফ পাওয়া যায়। এখন এগুলো পাওয়া যায় না, এখন তো সব মোবাইল। এবং একদল লোক তারা মোবাইল থেকে কোরআন পড়ে। আমি এবার অনেকে নিষেধ করেছি, আমার সাথে বহু লোক ছিল, আমি বলেছি কেউ মোবাইল থেকে কোরআন পড়তে পারবে না, মুসাফ দেখে দেখে পড়তে হবে। এটা একটা বদ অভ্যাস। আস্তে 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 ওই মোবাইল পড়তে গেছে, মানে মোবাইল থেকে কোরআন পড়তে গেছে, এর মধ্যে নোটিফিকেশন এসে ফেসবুকের, ইউটিউবের, হোয়াটসঅ্যাপের অথবা মেসেঞ্জারের ওইদিকে চলে গেছে, আর খবর নাই। এটা আরেকটা শয়তানের চাল। মুসাফ নাই, কোরআনের প্রিন্টেড কপি নাই, সেটা আপনি ধরতে পারেন না, ওটার স্পর্শটাও মানুষের মধ্যে ঈমানের শিহরণ জাগায়। সেগুলো ধরে ধরে পড়েন, মোবাইল থেকে পড়া বন্ধ করে দেন। এটা আপনার প্রয়োজনের জন্য ব্যবহার করছেন, এটাকে আপনি পার্মানেন্ট বানায় ফেলাইয়েন না, এটাকে পার্মানেন্ট বানিয়ে ফেলবেন না। প্রিয় ভাইরা, এখন আমাদের বালিশের নিচে মোবাইল, তখন আমাদের বালিশের পাশে থাকতো কোরআনের মুসহাফ। এখন আমরা মোবাইল দেখতে দেখতে ঘুমাই, তখন আমরা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে অথবা কোরআন তেলাওয়াত করতে করতে মুসহাফ দেখে দেখে আমরা, এবং আমি নিজেও বই পড়তে পড়তে ঘুমাতাম। বই পড়তে পড়তে না ঘুমালে আমার ঘুম হতো না। কিন্তু এখন চরিত্র খারাপ হয়ে গেছে আমাদের পুরা মানব জাতির। এগুলো থেকে নিজেদেরকে আমাদের রক্ষা করতে হবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়্যিন, মসজিদ হচ্ছে প্রত্যেক মুত্তাকির তার ঘর, এটা হচ্ছে তার রিয়েল ঘর, তার রিয়েল আবাসন মসজিদ। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহর রাসূলের কথা একবার চিন্তা করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কথা চিন্তা করে দেখেন, মসজিদ তাদের আবাস ছিল কিভাবে, আমি একটু পরে বলছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ, তিনি আসর থেকে মাগরিব প্রতিদিন মসজিদে বসে থাকতেন, এখান থেকে বের হতেন না, কারণ এটা হলো আজকারুল মাসা, সন্ধ্যার বা বিকালের জিকিরের সময়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ফজরের পর, সূর্য উদয়ের পরে, ফজরের পর থেকে সূর্য উদয়ের পরে এশরাকের নামাজ আদায় করার আগ পর্যন্ত কোনোদিন মসজিদ থেকে বের হতেন না, কারণ ওই সময় হচ্ছে সকালের তাসবিহের সময়, ওই সময় সকালে তাসবিহের সময়। আর আমাদের ফজরের পরে তো তাসবিহ বহুত পরের কথা, ফজরের পরে তো আমরা কত দ্রুত গিয়ে আবার ঘুমামো, কেউ যদি ফজর পড়ে আর কি, আর না পড়লে তো আর নাই, কত দ্রুত গিয়ে ঘুমাবো সেই প্রতিযোগিতা আমাদের লেগে যায়। আর সালাতদের অবস্থা দেখেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযিউ আজরাল মুহসিনিন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। প্রিয় ভাইরা বোনেরা, এগুলো তো কোরআন তেলাওয়াতের সময়, জিকির আজকারের সময়, এগুলো মসজিদে অবস্থান করে আপনার নিজের আইডেন্টিটি তৈরি করার সময়। আইডেন্টিটিটা কোনোভাবেই নষ্ট করে দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা যদি আরেকবার এই পৃথিবীতে মাথা উন্নত করে দাঁড়াতে চাই, তাহলে মসজিদকে আমাদের ঠিকানা বানাতে হবে, বলতে হবে তুমি আমার সাথে দেখা করতে হলে মসজিদে আসতে হবে। যদি উম্মাহ কোনোদিন এই কথা বলতে পারে, যদি মসজিদ কেন্দ্রিক সমাজ হয় যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, তাইলে এই উম্মাহ আবার গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে, আদারওয়াইজ পারবে না, আদারওয়াইজ পারবে না। আপনি আপনার অফিসে অথবা কফি হাউসে অথবা চাইনিজ রেস্টুরেন্টে অথবা চিপায় অথবা কোনায় বিভিন্ন জায়গায় আপনি তাকে মিটিং এবং ডেটিং এর সময় দেবেন, পার্কে অথবা কোথাও মানে বিচে, এগুলোতে আপনি তাকে সময় দেবেন, ওইখানে আইসো, ওইখানে আমার সাক্ষাৎ হবে, তাইলে এই জাতি দিয়ে কিচ্ছু হবে না। এগুলো ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের মতোই। যেদিন আপনি বলতে পারবেন জোহরের পরে মসজিদে আমার সাথে সাক্ষাৎ হবে, আসরের পরে মসজিদে সাক্ষাৎ, মাগরিবের পরে অথবা মাগরিবের আগে তুমি আসো, আমি মসজিদে বসে থাকবো, বুঝবেন সেই দিন আপনি উম্মার প্রকৃত সদস্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মাহ এর অন্তর্ভুক্ত আপনি হতে পেরেছেন। প্রিয় ভাইরা, আমাদের তো তাই হওয়া উচিত। মসজিদ আমাদের সত্যিকারের আইডেন্টিটি, আমাদের সত্যিকারের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়্যিন, প্রত্যেক মুত্তাকি ব্যক্তি, আপনার তাকওয়া আছে কিনা এটা প্রমাণ হয় এই হাদিসের উপর ভিত্তি করে। একজন মুত্তাকির ঘর হচ্ছে মসজিদ, সে তার ঘরে কেবল ঘুমাতে যায়, আর বাকি সময়টা সে হয়তো মসজিদে অথবা মসজিদের সংশ্লিষ্ট কাজ করে। আমি বলছি না ব্যবসা বাণিজ্য করবে না, ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু আবার ফিরে আসবে মসজিদে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। অধিকাংশ লোকেরাই পুরুষ মনে করে যে শরীরে একটা পার্টিকুলার অঙ্গ থাকলে হলো পুরুষ। আল্লাহ তাআলা বলেন না, এগুলো পুরুষ না, এগুলো অনেকটাই হিজরা। এগুলো কি? অধিকাংশ হিজরা। এগুলো হচ্ছে নপুংসক,
এগুলো হচ্ছে থার্ড জেন্ডার বলতে কোনো কিছু নাই, এটা এলজিবিটি কিউ এদের বানানো একটা ইস্যু। এগুলো হচ্ছে সত্যি করতে কি, এগুলো হচ্ছে আসলে নপুংসক, খুনসা, নট উনসা, নট জাকার, পুরুষ না কিন্তু মহিলাদের অর্ধেক মহিলার বাকি অর্ধেক পুরুষ, এটা বলে খুনসা। কি, যারা মসজিদে আসে না, এটা হলো খুনসা। এবং আপনার ঘরে যদি এরকম কোন খুনসা থাকে তাহলে তাড়াতাড়ি ওরে পুরুষ বানান। রিজালুন, আল্লাহ তাআলা বলেছেন লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, একদল পুরুষ, তারাই সত্যিকার অর্থে পুরুষ যাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য, কোনো চাকরি বাকরি, মিটিং সিটিং ইটিং পলিটিক্স, কোনো কিছু তাকে আল্লাহর ঘর থেকে দূরে রাখতে পারে না। ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করে, ওয়া ইতাইজ যাকাত, সেই ব্যক্তিরা সত্যি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ওয়াতাকাফফালাল্লাহু লিমান কানা আল মাসজিদু বাইতাহু বির-রাহি ওয়ার-রাহমা, কোন একজন ব্যক্তি যদি মসজিদকে তার ঘর বানায়, তার ঠিকানা বানায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শান্তি, সুখ এবং রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ তার দায়িত্ব নেন যে তার অন্তরটাকে আল্লাহ সুখ দিয়ে তাকাফফালা, আল্লাহ তাআলা তার কফিল হয়ে যান, তার দায়িত্বশীল হয়ে যান। এবং কি ওয়াল জাওয়াজ আলা সিরাত ইলা রিদওয়ানিল্লাহি ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা এই ব্যক্তির দায়িত্ব নেন পুল সিরাত পার হয়ে তাকে জান্নাতে পৌঁছিয়ে দেয়ার, আল্লাহ তাআলা দায়িত্ব নেন। সহিহ হাদিস, ইমাম তাবারানী উল্লেখ করেছেন, নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার আমরা মাগরিবের নামাজ আদায় করলাম। এরপরে যারা চলে যাওয়ার গেল, যারা মসজিদে বসে থাকলো, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হন্তদন্ত হয়ে দৌড়ে তিনি আমাদের কাছে আসলেন এবং তার নিঃশ্বাস মানে এমন ভাবে তিনি নিচ্ছিলেন যেন শ্বাস বন্ধ হয়ে যাবে, উঠানামা করছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে হোঁচট খেয়ে পড়বেন তার হাঁটুর উপরে, এমন ভাবে তিনি দৌড়ে আসলেন। সে বললেন আবশিরু আবশিরু, তোমাদের জন্য সুসংবাদ সুসংবাদ, যারা আমরা মসজিদে বসা ছিলাম। তিনি বললেন হাযা রাব্বুকুম কাদ ফাতাহা বাবাম মিন আবওয়াবিস সামাই, তোমাদের রব আসমানের একটা দরজা খুলে এবার তিনি ফেরেশতা থেকে ডেকে তোমাদের নিয়ে অহংকার করে বলছেন উনজুরু ইলা ইবাদি, আমার এই বান্দাগুলোর দিকে তাকাও, কদ কাদাউ ফারিদাতান, তার ফরজ নামাজ আদায় করার পর ওহুম ইয়ান্তাজিরুনা উখরা, তার আরেকটা ফরজের অপেক্ষায় এখানে বসে আছে। তো যদি মারা যায় আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে নেয়ার দায়িত্ব নিয়ে নিলেন। বেঁচে থাকলে তার সব দায়িত্ব আল্লাহ নিলেন, মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন, এই দায়িত্ব নিলেন। তিনজন ব্যক্তি, এর মধ্যে একজন হলো মান দাখালা বাইতাহু ফাসাল্লামা, কেউ ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঘরে ঢুকলো, নিজের ঘরে ঢোকার সময় কি করলো? সালাম দিয়ে ঘরে ঢুকলো। আপনি তো ঢোকার সময় রাগান্বিত এরকম, কিন্তু ঘরে ঢোকার সময় কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলে কেউ যদি ঘরে ঢোকে ফাহুয়া দামিনুন আলাল্লাহ, এই ব্যক্তির দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন। ঘরে ঢুকে আর কোনো টেনশন হবে না, খাবার দাবারের প্রবলেম, শিশু বাচ্চারা বিভিন্ন ডিস্টারবেন্স তৈরি করেছে, নাথিং উইল হ্যাপেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ হাদিস, এটা ইবনে হিব্বান তার আবু দাউদ ইবনে হিব্বান তার এবং নাসিরুদ্দিন আলবানী প্রত্যেকে এটা সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। এবং দুই নম্বর বিষয় হচ্ছে যে ওমান খারাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, কেউ যদি মসজিদে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় তাইলে এই ব্যক্তির ফুল জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেন। এবং তিন নম্বর ওমান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয় দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে জিহাদ করার জন্য, দান সাদাকা করার জন্য অথবা হজ করার জন্য, এই সকল ব্যক্তিদের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন, আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নেন। প্রিয় ভাইরা, সে কারণে আমাদেরকে যখন দেখতে পাবো আমাদের সালাফরা কিভাবে জীবন যাপন করেছেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ যখন তিনি মারা যাচ্ছিলেন, তার মেয়ে তখন তার জন্য কাঁদছিলেন, তিনি বলেন আমার মা, আমার মেয়ে, তুমি কেঁদো না, তুমি জানো গত 40 বছর মুয়াজ্জিন আযান দিয়েছে, আমি মসজিদে নাই, এরকম ঘটে নাই। মুয়াজ্জিন আযান দিয়েছে কিন্তু আমি মসজিদে নাই, এরকম ঘটে নাই। আমি মসজিদে, তারপরে মুয়াজ্জিন আযান দিয়েছে, মানে মুয়াজ্জিনের আযানের আগে আমি মসজিদে গিয়ে প্রবেশ করেছি, এটা হয়েছে। কেঁদো না, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, তোমার বাবার জন্য দোয়া করো। এটা ছিল তাদের অবস্থা। আল আমাশ তিনি বলেছেন আমি গত 50 বছর তাকবীরে তাহরিম আমার ছুটে নাই। আল আমাশ সুলাইমান আল আমাশ, গত 50 বছর তাকবীরে তাহরিমা ছুটে নাই। আপনি বলতে পারেন গত 1 মাস ছুটে নেই, এরকম বলা যায়? আর আল্লাহ রাসূল বলেছেন কেউ যে 40 দিন তাকবীরে তাহরিমার সাথে নামাজ আদায় করতে পারে কুতিবাত লাহু বারাআতান, তার জন্য দুটো মুক্তি আল্লাহ তাআলা লিখে দেন। এর মধ্যে একটা হচ্ছে কি, তার অন্তরে কোনোদিন নেফাকি থাকবে না, সেই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না। 40 দিন, আর এরা 50 বছর করছে। তাদের ইবাদতের মাত্রা কি? প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর গোল হয়ে বসলেন, ফজরের নামাজের পর,
এবং বললেন, মান আসবাহা মিনকুম আল ইয়াউমা সাইমান, তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছো? আবু বকর হাত তুলে বলেন আমি। বলেন, মান তাবিআ মিনকুম আল ইয়াউমা জানাজাতান, কে আজকে জানাজার নামাজে অংশগ্রহণ করেছে? আবু বকর বলেন আমি। মান আতআ মিনকুম আল ইয়াউমা মিসকিনান, কে আজকে মিসকিনকে খাওয়িয়েছে? আবু বকর দাঁড়িয়ে বলেন আমি। মান আদা মিনকুম আল ইয়াউমা মারিদান, আজকে কে একজন রোগীর সেবা করেছে? আবু বকর দাঁড়িয়ে বলেন আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ী প্রশ্ন করেন আগে বলেন আবু বকর আমি। রাসূল বলেন, মা ইস্তামানা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, কোন একজন ব্যক্তি যদি এতগুলো কাজ একসাথে করতে পারে সে নিশ্চিতভাবে জান্নাতে যাবে। বলেন আজকে সকাল থেকে কয়টা ভালো কাজ করছি? কয়টা বলতে পারেন? এরা ছিল উম্মার রিয়েল অ্যাসেট, এরাই ছিল উম্মার রিয়েল অ্যাসেট। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যে প্রত্যেকটা ইবাদতের জন্য একটা দরজা আছে, নামাজের দরজা, নামাজ সেখান দিয়ে ডাকবে, সিয়াম, সালাত, সাদাকা, হজ, এমনকি কোন মানুষ আছে সবগুলো দরজা ওই ব্যক্তিকে ডাকবে যে তুমি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে দিলে আমি অনেক বেশি ধন্য হব? বলে হ্যাঁ আছে। কে? তুমি। একজন আবু বকর ওয়েট কত দেখেন, হ্যাঁ আপনি হবেন আমি আশা করি সেই ব্যক্তি যাকে সবগুলো দরজা ডাকবে। এরকম একটা এলিট ক্লাসের মানুষ হওয়া লাগে। চেষ্টা করেন কতগুলো দরজা দিয়ে প্রবেশ করতে পারেন জান্নাতে। এটাই তো প্রতিযোগিতা। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার প্রিয় বৎস তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ আদায় করো। প্রিয় ভাইরা, তাসবিহ, তাহলিল, কোরআন, নামাজ, এগুলো মানুষকে কি প্রশান্তি দেয় জানেন? আপনারা তো জানেন এই যে গাজায় কি হচ্ছে, আপনারা জানেন গাজায় এখনো অনেক মানুষ আছে যাদের অপারেশন করার, মানে ধরেন হাতের একটা অংশ ছিঁড়ে গেছে, ওইটাকে এখন অপারেশন করে ফেলে দিতে হবে। অপারেশন করার জন্য অ্যানেস্থেসিয়া নাই, এমনকি শিশুদেরও। তখন ওরা বলে, অথবা ডাক্তাররা তাদেরকে বলে, তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ো, তাসবিহ পড়তে থাকো বা কোরআন তেলাওয়াত করতে থাকো। কোরআন তেলাওয়াত করতে স্যার অপারেশন হচ্ছে, অ্যানেস্থেসিয়া নাই। অ্যানেস্থেসিয়া আপনি কি চিন্তা করতে পারেন? একটা সুই দেখতে আপনাকে, অ্যানেস্থেসিয়া নাই, অবশ করার মতো কোনো ঔষধ নাই, এমনি অপারেশন করে ফেলে দিচ্ছে। এই মানুষগুলো যদি শ্রেষ্ঠ মানুষ না হয় তাহলে কারা হবে? এরা যদি উম্মার সেরা মানুষ না হয় তাহলে কারা হবে? আমরা, আমাদের ইমানের লেভেলটা কি ওই পর্যায়ে আছে? আমরা তো এসি না হইলে আমাদের নামাজে মনই বসে না। এসির মসজিদে আমরা যাইতে চাই, ওই মসজিদে এসি নাই, ফ্যানগুলো ভালো করে চলে না, এরপরে ওইখানে এই কারণে আমাদের সংখ্যা আগমন কমে যায়, মনোযোগ আমাদের থাকে না। আল্লামা ইকবাল আমাদের এই অবস্থার কথা লক্ষ্য করে শত বছর আগে তিনি বলে গেছেন, আরাত তাফকির আদকরাকাহু খুমুল ওয়ালাম তাবকাল আযাইমু ফি ইশতিআলি ওয়া আসবা ওয়াজুকুম মিন গায়রি নূরিন ওয়ালা সিহরুন ইয়াতুল্লু মিনাল মাকালি ওয়া ইনদান নাসি ফালসাফাতুন ওয়া ফিকরুন ওয়ালাকিন আইনা তালকিনুল গাযালি ওয়াজালজালাতুল আযানি বিকুল্লি হাইয়িন ওয়ালাকিন আইনা সাওতুম মিন বিলালি মানা এরকম আলাত ফি কুল্লি সাহিন ওয়া মাসজিদুকুম মিনাল উব্বাদি খালি। তিনি বলেছেন, আমি দেখছি চিন্তা ভাবনায় স্থির হয়ে গেছে তোমরা মুসলিম উম্মাহ। আমি দেখেছি সংকল্পের সেই আগুন এখন তোমাদের মাঝে নাই। তোমাদের মধ্যে সেই আবু বকর, ওমর, ওসমান, খালিদ ইবনে ওয়ালিদের মতো সেই চিন্তার এবং সেই ইচ্ছার, সেই ডিসিশনের, সেই সিদ্ধান্তের আগুন তোমাদের মাঝে নাই। তোমাদের উপদেশগুলো আজ আলোকহীন, ওয়াজ নসিহত চলছে 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 চলছে, কিন্তু কোনো মানুষের মধ্যে পরিবর্তন হয় না। ইউটিউবে লেকচারে পর লেকচার, লেকচারে পর লেকচার, কিন্তু কোনো পরিবর্তন নাই, সব আগের চেয়ে আরো খারাপ অবস্থা। এত ওয়াজ নসিহত, এত মসজিদে খুতবা, এত লম্বা খুতবা, এত আলোচনা, কিন্তু কোনো পরিবর্তন নাই। মানুষ যেন সব কি খমুল, এগুলো সব পাথর হয়ে গেছে, এরকম একটা অবস্থা। ওয়ালা সিহরুন ইয়াতুল্লু মিনাল মাকালি, এবং তোমাদের কথা থেকে আজকে সেই সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওইরকম জাদুর ফুল ছুরি ছড়ে না, এগুলো মানুষকে আকর্ষণ করে না। কি হয়েছে তোমাদের আজকে? মানুষের কাছে আজকে আছে প্রচুর পরিমাণ দর্শন এবং তার নতুন চিন্তা ফিকির নিয়ে তারা চলছে, কিন্তু ওয়ালাকিন আইনা তালকিনুল গাযালি, তোমাদের কাছে এরকম আছে, তোমরা অনেক কিছু রাজনীতির, তোমাদের কাছে মানে দর্শন এবং থিওরির অভাব নাই, কিন্তু ইমাম গাযালি সে তালকিন কই? গাযালি তো মানুষের আত্মাকে পরিশুদ্ধ করেছে, তোমাদের আত্মার পরিশুদ্ধি আজকে নাই, একটা গাযালি তোমাদের মধ্যে নাই। তোমাদের আজকে অবস্থায় ওয়াজাল জালাতুল আযানি বিকুল্লি হাইয়িন, সব জায়গায় মিম্বার থেকে চিৎকার করে আজানের ধ্বনি শোনা যায়, ওয়ালাকিন আইনা সাওতুম মিন বেলালি, কিন্তু বেলালে সেই মধুর স্বর কই? যে স্বর মানুষকে আকর্ষণ করতে মসজিদে টাইনা নিয়ে আসতো, সেই স্বর আজকে মসজিদ থেকে ভেসে আসে না কেন? আজান তো ঠিকই আছে, কিন্তু আজানে সেই স্পিরিট নাই কেন?
এবং মানা এরকম আলাত ফি কুল্লি সাইন, সব জায়গায় বিশাল বিশাল মিনার, কিন্তু ওয়ামাসজিদুকুম মিনাল উব্বাদি খালি, কিন্তু মসজিদগুলোতে আজ ইবাদত গুজার নাই। গ্রাম অঞ্চলে গিয়ে দেখেন কি বিশাল মসজিদ, প্রথম কাতারই মানুষ নাই, এই মসজিদ ওই মসজিদ, ওইটার পর ওইটা মসজিদ। আর যারা ইউরোপ আমেরিকাতে থাকে তারা তো মসজিদ বানানো এটা তাদের একটা ব্যবসা অথবা প্রেস্টিজ। আমি ওই মসজিদের সভাপতি, মুসল্লি হলো 5 জন, এর মধ্যে $1 মিলিয়ন দিয়ে কিনছে, আর আমিও এলাকায় একটা মসজিদ বানাইছি, এরকম একটা ভাব। এবং আপনাদেরকে বলি, আপনাদের একটা ত্রুটি দোষ আছে। এই সাধারণ মানুষ কিছু টাকা পয়সা হইলে আমি একটা মাদ্রাসা বানাবো, এরপর একটা বিল্ডিং বানাই, এরপর আর খবর নেই। আপনি মাদ্রাসা চালানোর কোনো, আপনার তো সেই অভিজ্ঞতা নেই, আপনি জানেনও না এই জাতীয় পড়াশোনাটা কি। আপনি একজন দায়িত্বশীল আলেমকে দায়িত্ব দেন যে ভাই আমি আপনাকে এরকম একটা দায়িত্ব দিতে চাই, এরকম একটা কিছু আপনি করেন। যুগ যুগ ধরে উম্মাহ এই কাজ করছে, আর এখন আমাদের একদল পণ্ডিত বাইরে এসে কিছু টাকা পয়সার মালিক হয়েছে, নিজে একটা বানাইবো। আমি বহু জায়গায় দেখছি এরকম বিল্ডিং পড়ে আছে, কোনো কাম নাই। এখন আমাদেরকে বলেছেন আপনি এই সেটা নেন, আমি ওটা নিয়ে কি করবো? আবার বহুত লোক আছে আপনার জায়গা দেবো, ভাই জায়গার দাম হলো 1 কোটি টাকা আর বিল্ডিং এর দাম হলো 20 কোটি টাকা। আপনার জায়গা দেবো, আপনি এই সেটা বিল্ডিং বানান, কয়েকদিন পরে বলবেন আপনি কে, এই জায়গার তো মালিক আমি। এরকম হাজার হাজার ঘটনা আছে। এইভাবে চলে না, এটা কোনো সিস্টেম না, এটা কোনো দিনের, এগুলো দিনের হচ্ছে অপ্রয়োজনীয় আবেগ। এই আবেগকে আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে প্রিয় ভাইরা। যাই হোক, আমি লাস্ট যে পয়েন্টে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে তাহাজ্জুদ। তাহাজ্জুদ হচ্ছে বিজয়ের চাবিকাঠি। রমাদান আপনারা তাহাজ্জুদ আদায় করেছেন, রমাদানের বাইরে কি তাহাজ্জুদ নাই? বিজয়ের চাবিকাঠি। একবার চিন্তা করে দেখেন রাসূল ইসলাম, আপনি একবার চিন্তা করে দেখেন, এখন আপনি যখন দাওয়াত দেন, আমরা মসজিদে কথা বলি, কারণ আমি জানি বাংলাদেশে 18 কোটি লোক আছে, এর মধ্যে প্রায় 14 কোটি মুসলমান। অতএব কেউ কিছু কইলে 14 কোটি লোক আমাদের পক্ষে দাঁড়াইবে, এরকম আমাদের একটা কমপক্ষে ইসলামের পক্ষে কথা বলবে। যেগুলো মুনাফিক আছে এগুলো কথা বাদ দেই, কমপক্ষে ইসলামের পক্ষে কথা বলবে লোকজন, এরকম একটা ভাব আছে। সারা পৃথিবীতে যদি আপনি ইসলামের দাওয়াত দিতে যান, আপনি জানেন গোটা পৃথিবীর 20% লোক আপনার পক্ষে আছে। কিন্তু যখন মক্কায় একা রাসূল ইসলাম গিয়ে বলছিলেন চাচাকে আবু লাহাবকে যে আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, আমার উপর কোরআন নাজিল করছেন, তখন ব্যাপারটা কি এত সহজ ছিল? নো, এত সহজ ছিল না। যারা ফেরি করে জিনিসপত্র বেচে আপনার দরজায় আইসা বলে ভাই এই জিনিসটা কিনবেন কিনা, আপনি বললেন যাও গিয়া, পরের দিন যখন আবার আসবে তখন দরজা খুলবেন নাকি? আর যদি দরজা খোলেন না তখন কি বলবেন? তোমার গতকাল আমি ভাগাইছিলাম না, আবার আইসো কেন? তৃতীয় দিন আসলে এরপরে দেখেন আপনি তো তার মুখের সামনে এটা দরজা ছুড়ে মারবেন, তুমি আবার আইসো। এই কথা কি রাসূলের জন্য ঘটে নাই? এই কথা কি ঘটে নাই? লোকেরা কি তাকে বলে নাই পাগল? লোকেরা কি তাকে বলে নাই মিথ্যুক? লোকেরা কি তাকে বলে নাই নিজে বানাইছে? লোকেরা কি তাকে বলে নাই যে বালা আল্লামহু, যে তাকে অমুকে শিখাইছে? একজন গোলামুন নাসরানিয়ুন, এক খ্রিস্টান তাকে শিখাইছে, এগুলোকে লোকেরা বলে নাই? এরকম অসংখ্য যন্ত্রণা। আর এটা কি 1-2 মিনিট, 1-2 ঘন্টা? সারাটা দিন তো তিনি দাওয়াত দিয়েছেন, সারাটা দিন দাওয়াত দিয়েছেন, মনটা খুবই খারাপ। এই লোকগুলো যেন তিনি করেছেন, এরা জানে তিনি পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত, তিনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের মানুষ। তার চাচা, তার দাদা ছিল এখানকার সবচেয়ে বড় নেতা, তার দাদা এখানে জমজম আবার নতুন করে কূপ খনন করেছে, এবং তার দাদার উপস্থিতিতে, আব্দুল মুত্তালিবের উপস্থিতিতে আব্রাহা ধ্বংস হয়ে গেছে। তার চাচা এখানকার নেতা আবু তালেব, তারপরেও তার উপর কি জুলুম না অত্যাচার করেছে। তিনি খাদিজাকে বিয়ে করার পর রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পদ এদের জন্য ব্যয় করেছেন। তাদের বিপদ আপদ হলেই তারা তার কাছে দৌড়ে আসে, কিন্তু তারপর তার মুখের উপর বলছে মিথ্যাবাদী, তাকে গালিগালাজ করছে, তাকে উপহাস করছে, ঠাট্টা করছে। তারপরে যারা ঈমান এনেছে তাদেরকে তারা ইয়ে দিয়েছে, অত্যাচার করেছে, জুলুম করেছে। গালিগালাজের কোনো সীমা নাই। তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, ওটের নারী বুড়িগুলো তার উপর চাপিয়ে দিয়েছে। এরপরে তার মনটা ভালো থাকে কেমনে? মনটা ভালো থাকে কিভাবে? কিন্তু আল্লাহ তাআলা বললেন আপনার একটা কাজ আছে। কাজ হলো কি? আপনি রাতের বেলা কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা। রাতের নামাজ আদায় করুন। দিনের বেলা আপনার মনের যত কষ্ট এবং যন্ত্রণা আছে আমি রাতের নামাজের কারণে সব দূর করে দেব। নামাজ পড়তেছে রাতে, দিনের সব যন্ত্রণা ভুলে গেছে। এবার দিনে আবার পরের দিন আবার নতুন উদ্যম নিয়ে তিনি দাওয়াতি কাজ করেছে। আর আপনার রাতের নামাজ আদায় করবেন না আর মনে করবেন যে আপনারা ভালো থাকবেন মনের দিক থেকে, কিভাবে সম্ভব? সালাত, রাতের সালাত মানুষকে যত ধরনের খারাপ চিন্তা আছে সব দূর করে দেয়, মানুষকে পরিশুদ্ধ মানুষে রূপান্তরিত করে।
আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। দিনের বেলা আপনার প্রচুর পরিমাণ কাজ আছে, এই কারণে রাতে আপনাকে নামাজ আদায় করতে হবে। রাতে নামাজ আদায় করে তিনি এনার্জি গেইন করতেন, তার মনটাকে পুত পবিত্র করতেন, পরিচ্ছন্ন করতেন, পবিত্র করতেন এবং শক্তিশালী করতেন। এবং এই কারণে রাসূল ইসলামের উপর যখন জুলুম নির্যাতন চালানো শুরু করে দিল, আল্লাহ তাআলা বলেন কম ফানজির, দাঁড়ান, মানুষকে গিয়ে সতর্ক করুন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর করুন, ওয়াসিয়াবাকা ফাতাহির, নামাজ পড়তে হবে, এই কারণে জামা কাপড় পরিষ্কার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম, দাঁড়ান, নামাজে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর ফরজ করে দিয়েছেন। এবং আপনি জানেন 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে এই কিয়ামুল লাইল, রাতের নামাজ মুসলমানদের উপর ফরজ ছিল। সেটা মুসলমানরা ছাড়ে কেমনে? আপনি তো এখনো সে রাতের নামাজ এখনো তো আপনার জন্য আছে। প্রিয় ভাইরা, গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, আপনার কিছুই করণীয় না, কিন্তু রাতের তাহাজ্জুদও কি নাই আপনার? রাতের তাহাজ্জুদে না দাঁড়িয়ে কি আপনি বলতে পারেন না আল্লাহ তুমি উম্মার এই কষ্ট দূর করে দাও? এই প্রার্থনা, এই ফরিয়াদ কি আপনি জানাতে পারেন না? এই ফরিয়াদ জানাতে সুযোগ আছে আপনার, এতটুকু তো কমপক্ষে আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে যখন মদিনা যাওয়ার নির্দেশ দিলেন, মদিনা গিয়েই তিনি সর্বপ্রথম যে বক্তব্যটি দিয়েছেন, আইয়ুহান নাস, হে লোকের, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন করো, ওয়াতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, ওয়াসাল্লু ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ আদায় করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবা। মক্কায় যখন নির্যাতনের মুখে তখনও নামাজ, মদিনায় যখন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তখনও নামাজ, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল। আপনি সেটি ছাড়া কিভাবে আপনি দিনের কথা চিন্তা করতে পারেন? কোনোদিন হতেই পারে না। আপনার স্পিরিচুয়াল রেজিলিয়েন্স যদি আপনি সত্যিকার অর্থে আপনার মনস্তাত্ত্বিক ধৈর্য এবং যদি সহনশীলতা তৈরি করতে চান, তাহলে আপনাকে রাতের সালাত আদায় করতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। এবং কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, জিকির আজকার করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। রাসূল ইসলাম এমন কোন মুহূর্ত ছিল যে তিনি জিকির করেন নাই? এমন কোন মুহূর্ত ছিল? কোন মুহূর্ত ছিল না। বরং তিনি নামাজের পর, আপনি বলবেন নামাজই তো সবচেয়ে বড় জিকির, নামাজের পরে তিনি জিকির করতে বলেছেন, বলেন নাই? যখন তোমরা নামাজ শেষ করবে, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, নামাজ শেষ, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখন তোমরা নামাজ শেষ করবে তখন তোমরা জিকির করো। মানে কি? মানে নামাজ শেষ হতে হবে, জিকির ইজ ওভার, নো। এই কারণে তিনি মুআজকে বলেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা, হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। অতএব মুআজ, তুমি প্রত্যেক নামাজের পর এই কথা বলতে ভুলবা না, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নামাজের পর তুমি এটা বলতে ভুলবা না, প্রত্যেক নামাজের পর তুমি এটা বলবা। অতএব আল্লাহর জিকির করতে পারে, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে তৌফিক। আপনি যদি আল্লাহর জিকির করতে পারেন তাহলে বুঝবেন আল্লাহর পক্ষ থেকে আপনি তৌফিক পেয়েছেন। এবং দোয়া, যত বেশি দোয়া করা যায় আল্লাহর কাছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের পরেও যেন আমাদের ঈমানটাকে আমরা শক্তিশালী রাখতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর।